আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমি তোমাদের দেখাবো ধারার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট কিভাবে তৈরি করে পঞ্চম অধ্যায়ের। ইতিপূর্বে যে ভিডিওগুলো দিয়েছি, আশা করি তোমাদের ভিডিওগুলো অনেক কাজে লাগতেছে। তোমরা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখবে, ইনশাআল্লাহ তোমরা অনেক উপকৃত হবে। আজকে আমরা একটা ধারা কিভাবে কাজ করে সেই ফ্লোচার্টটা দেখাবো। দেখো, 1+2+3+4+5 এভাবে যদি আমরা এনতম সংখ্যার ধারার যোগফল নির্ণয় করি, তাহলে আমাদের ফ্লোচার্টটা কিভাবে কাজ করবে। প্রথমে আমরা একটি মান ধরে নিব, সেটা হচ্ছে এস এর মান, s=0। যোগ করার পূর্বে এই ধারার যোগফল হচ্ছে 0 ধরে নিব, আর ধারার ইনিশিয়াল মান ধরে নিব হচ্ছে 1। ধারার শুরুতে আছে 1, এই 1 ধরে নিব, আর শেষে আছে হচ্ছে যে মানটি থাকবে সেটা ধরে নেব n। এটা আমরা 5 ধরেছি। আমার ধারাতে আমি 1 থেকে 5 পর্যন্ত যোগ করে দেখাবো, তোমরা যে কোনো সংখ্যক যোগ করতে পারবে। তো এই তিনটা মান অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে ধারার শুরুর মানটা হবে ইনিশিয়াল মান i এর মান, শেষ মানটা হবে n এর মান, এবং ধারার যোগফল নির্ণয়ের পূর্বে যোগফল হচ্ছে আমরা 0 ধরে নিব। যোগের ক্ষেত্রে 0 ধরে নিব, গুণের ক্ষেত্রে 1 ধরে নিব। দেন আমাদের একটা কন্ডিশন থাকবে, যে কন্ডিশনটা হচ্ছে ধারার মান 1 থেকে n পর্যন্ত কন্ডিশনটা সত্য থাকবে, ততক্ষণ পর্যন্ত কাজটা চলমান থাকবে। ওকে, যেটা আমি এখানে দেখেছি। দেখো, i <= 5 এর সমান এবং i এর মানটা ছোট হতে পারবে, 5-এর থেকে ছোট হতে পারবে অথবা সমান হতে পারবে। ওকে, আমরা এটা দেখার পরে আমরা সরাসরি এখানে হিসাব নিকাশটা আমরা বুঝে দেন আমরা ফ্লো চার্টে চলে যাব। দেখো, এখানে আমি একটা প্রসেস লিখেছি কিভাবে যোগটা হবে। s=s+i, এই কাজটা এবং এই কাজটা আমরা বুঝে নিব কিভাবে কাজটা হবে। দেখো, s এর মান যখন 0, i এর মান তখন 1, তাহলে 0 আর 1 যোগ হলে কত হবে? 1, এই যে 1। ওকে, এরপরে i এর মান 1 বৃদ্ধি পাবে। i এর মান হলো i=i+1, তাহলে আগে ছিল 1, এখন 1, তাহলে কত হবে? 2, i এর মান হয়ে যাবে 2। তাহলে কন্ডিশন কি? 5 এর থেকে i এর মান 2 ছোট কি না? ছোট। ওকে, দেন আবার এখানে আসবে s=s+i, তাহলে 1, পূর্বে ছিল i এর মান 1, এরপরে হচ্ছে 2 i এর মান, s এর মান ছিল 1, i এর মান হচ্ছে 2, তাহলে কত হয়ে যাবে? 3। বর্তমানে s এর মান হচ্ছে 3। দেখো, i 1 আর 3 যোগ করলে কত হবে? 1 আর 3 যোগ করলে হবে 3, 1 আর 3 করলে 3 হবে। দেন i এর মান হচ্ছে আবার 1 বৃদ্ধি পাবে, i এর মান আগে ছিল 2, এই হয়ে যাবে, এইবার হয়ে যাবে 3। এখানে আগের s এর মান ছিল 3, এইবার i এর মান হচ্ছে কত? 3, তাহলে কত হয়ে যাবে? 6। কিভাবে? 3 আর 3 যোগ করলে কত হবে? 6 হয়ে যাবে। ওকে, এরপরে দেখো i এর মান আবার হচ্ছে 1 বাড়বে, i এর মান এবার হয়ে যাবে কত? 4, এবার হয়ে যাবে 4। i এর মান 4 হলে আগে s এর মান ছিল 6, i এর মান হচ্ছে 4, তাহলে কত হয়ে যাবে? 10। দেখো, 6 আর 4 হচ্ছে 10। ওকে, এইবার i এর মান হয়ে যাবে 4 আর 1 5। এইবার কন্ডিশনটা এখনো কিন্তু সত্য আছে, কারণ i এর মান 5 পর্যন্ত হতে পারবে। ওকে, দেন এইবার পূর্বে ছিল হচ্ছে s এর মান 10 আর i এর মান এখন 5, তাহলে কত হয়ে যাবে? 15। ওকে, তাহলে এই 1 থেকে 5 পর্যন্ত যোগ করলে কত হয়? 15। এরপর i এর মান হয়ে যাবে 5 থেকে এবার হয়ে যাবে কত? 6, 5 আর 1 কত? 6। এই 6 যখন এই কন্ডিশনের এখানে চলে যাবে, তখন কন্ডিশনটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে, কারণ কন্ডিশনটা i এর মান 5 পর্যন্ত নিতে পারবে, তখন আর এই s এর এই লুপ, এই প্রসেসটা আর কাজ করবে না, তখন প্রিন্ট করবে কত? 15। এভাবে এই ধারার প্রোগ্রামটি কাজ করে। আমরা এখন দেখব কিভাবে ফ্লো চার্টটা আমরা ডিজাইন করতে পারি। দেখো, প্রথমে কাজটি শুরু করলাম, কাজটি শুরু করা হলো, দেন কাজটি স্টার্ট, দেন ইনপুট নেব, আমরা একটা ইনপুট নেব n এর মান। আমি ওখানে দেখিয়েছি তোমাদেরকে, n এর মান আমি 5 নিয়েছিলাম, তাহলে আমি 5 নেব। এই লেট s=0 ধরেছি, ওই যে ওই জায়গায় যোগ করার পূর্বে ভ্যালু হচ্ছে 0, আর i এর মান আমরা ধারার প্রথম মানটা দিব। ধারার প্রথম মান হচ্ছে 1,
আর এন হচ্ছে কোনটা হবে, এন হবে এই যে শেষের মানটা, এন হচ্ছে শেষের মান, যোগফল হচ্ছে এস, আর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1। দেন আমাদের একটা এখানে কন্ডিশন চলে আসবে, যে কন্ডিশনটা আমরা ওখানে দিয়েছিলাম, তোমরা দেখেছো, ইফ যদি আই লেস দ্যান অর ইকুয়াল এন হয়, যদি আয়ের মানটা এন এর মানের সমান এবং ছোট থাকে ততক্ষণ পর্যন্ত এই কাজটি চলমান থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কাজটি চলমান থাকবে। আর যখন হচ্ছে আয়ের মান কত হয়ে যাবে, এন এর মানের থেকে বড় হয়ে যাবে, তখন আর কাজটি শেষ হয়ে যাবে, তখন কাজটি শেষ হয়ে যাবে। তাহলে এখন আমরা প্রোগ্রামটা দেখি, বাকি অংশটুকু দেখো। যখন এই জায়গায় আমাদের কন্ডিশনটা সত্য হবে তখন নিচে আসবে, এটা হয়ে যাবে ইয়াস, কি হয়ে যাবে, এটা ইয়াস হয়ে যাবে। কন্ডিশনটা সত্য হলে এটা ইয়াস হয়ে যাবে, আর কন্ডিশনটা মিথ্যা হলে এটা হয়ে যাবে আমাদের নো। কন্ডিশনটা মিথ্যা হলে কি হয়ে যাবে, নো। তাহলে সত্য যখন হবে তখন দেখো এস ইকুয়াল এস প্লাস আই, কাজ হবে এখানে যোগফল করবে, যেটা আমরা প্রথমে দেখেছি, এস ইকুয়াল এস প্লাস আই মানে 0 + 1, তাহলে হয়ে যাবে 1। দেন আয়ের মান 1 বৃদ্ধি হয়ে কোথায় চলে যাবে, এই জায়গায় আবার চলে যাবে, এখান থেকে এই জায়গায় চলে যাবে, এখান থেকে এই জায়গায় চলে গিয়ে আবার কন্ডিশন সত্য হবে, আবার এই জায়গায় আসবে, যোগ করবে। দেন আয়ের মান 1 বৃদ্ধি পাবে, আবার এই জায়গায় ঘুরে যাবে। দেন আয়ের মান সত্য হবে 3 বার, 4 বার, 5 বার আয়ের মান যখন সত্য হবে এই জায়গায় চলে গিয়ে আবার এই জায়গায় এসে এই প্রক্রিয়াকরণটা হবে। দেন যখন কাজটি এখানে আয়ের মান 6 হয়ে যাবে, আয়ের মান যখন 6 হয়ে যাবে, আমি আয়ের মান 5 এন এর মানের থেকে বেশি হয়ে যাবে, তখন কন্ডিশনটা মিথ্যা হবে, তখন হবে নো। নো হয়ে কি হবে, এই জায়গায় এসে প্রিন্ট করবে, প্রিন্ট করবে কাকে, এস। এস কত ছিল, ওই প্রোগ্রামে আমাদের এস ছিল 15। দেন কাজটি শেষ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকবার বলতেছি, প্রথমে হচ্ছে আমরা এর মানকে 1 ধরেছি, এস এর মানকে 0 ধরেছি, আর এন এর মান আমরা এখানে 5 ধরেছিলাম। তুমি যে কোনো মান ধরতে পারো, আমরা এটা ইনপুট নিব, এটা তোমার উপর ডিপেন্ড করবে। এন এর মান হচ্ছে আমরা 5 নিয়েছিলাম, আই এর মান 1 প্রথম ধারার মান, এস এর মান 0। দেন কন্ডিশনটা কতক্ষণ পর্যন্ত সত্য হবে, আই এর মান 5 পর্যন্ত কন্ডিশনটা সত্য হবে। দেন এইভাবে একবার যোগ হবে, দেন 1 বাড়বে, দেন ঘুরে আবার এই জায়গায় চলে যাবে, দেন আবার হচ্ছে এই জায়গায় আসবে। এভাবে 5 বার কাজ করার পর, যোগ করার পর যখন 6 বারের বেলা আসবে 6 হবে, আয়ের মান কত হবে, 6 হবে। দেন এন এর মানের থেকে বড় হয়ে যাবে, তখন এই কন্ডিশনটা মিথ্যা হবে। মিথ্যা হলে কোথায় চলে যাবে, মিথ্যা হলে আমাদের নো হবে, নো হলে প্রিন্ট হয়ে এস প্রিন্ট হয়ে যাবে, এস হচ্ছে 15। দেন কাজটি শেষ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই প্রচারটি বুঝতে পেরেছো। প্রথমে আমি যে তোমাদের কাজটি দেখিয়েছিলাম, দেখো এই জায়গায়, দেখো এই জায়গায় কিন্তু আমি তোমাদের কাজটি বিস্তারিত বুঝিয়ে দিয়েছিলাম। যখন 1 হবে, আয়ের মান 1 হবে, দেন লুপে 1 হবে, দেন 1 2 হবে, 1 2 যোগ করে 3 হবে, 3 আর 3 যোগ করে 6 হবে, 6 আর 4 যোগ করে 10 হবে, 10 আর 5 যোগ করে 15 হবে। দেন যখন এখানে আয়ের মান 6 হয়ে যাবে, তখনই এই কাজটা আর করবে না, দেন কাজটি সম্পূর্ণ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন এই 15কে প্রিন্ট করবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওগুলো অনেক কাজে লাগবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।